হার্ডলস, প্রবলেমস, কিছু মানুষ ভালো হওয়ার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে। আমরা সো ব্লেসেড যে ঠাকুর মা স্বামীজির কৃপা আমাদের মনের মধ্যে ভাবটা একটু হলেও এসেছে এই জীবনে। কত জন্ম জন্মান্তরের পরে এই মনুষ্য জীবন পেয়েছি, এটি যেন নষ্ট না হয়। স্বামীজি বলেছেন যে ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, লাইফ গিভিং আইডিয়াস, দিস আর টু বি ইম্পর্টেন্ট। কাদের দিতে হবে? অল্প বয়সী ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। ওই অল্প বয়সে যদি ওরা ভালো জিনিসটা পায়, স্টাডি সার্কেল নাম দেওয়া হয়েছে। এখানে স্বামীজির ভাব নিয়ে আলোচনা হবে। স্বামীজির ভাব মানে ঠাকুরের ভাব। মহারাজ বলছিলেন ঠাকুরের ভাব প্রচার, অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর বলেছেন কালে ঘরে ঘরে এই ছবির পুজো হবে। আবার বলেছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। তা আমরা শ্রীরামকৃষ্ণের চিন্তা করবো, মা সারদা দেবীর সত্তার চিন্তা করবো, স্বামীজির চিন্তা করবো, স্বামীজির কথা বলবো। স্বামীজির কথাগুলো মানে আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম। স্বামীজির কথাগুলো প্রত্যেকটি শ্রীরামকৃষ্ণ। He lived a wonderful life, perhaps unconsciously, and I wanted to bring meaning to it. এই স্বামীজি নিজে বলেছেন যে ঠাকুরের জীবনটা এত অপূর্ব, ঠাকুর যেন না ভেবে চিন্তে এই জীবনটা আমাদের সকলের জন্য যাপন করেছেন, জগতের জন্য। কিন্তু স্বামীজি তার থেকে ছোট, শিবজ্ঞানের জীব সেবা, এই যে একটি কথা নিলেন, তার থেকে বললেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর না। এই ছোট ছোট কথা দিয়ে ঠাকুর যে ধর্ম প্রচার করেছেন তার অনুভূতিগুলো স্বামীজি সেগুলো বিশ্বময় প্রচার করেছেন। সে মহারাজ বলছিলেন বিদেশে বেদান্ত, আমাদের দেশে সনাতন। সনাতন মানেই বেদান্ত। কিন্তু যেহেতু আমরা তিনটি ভাবিনি, শুধু অদ্বৈত না, অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, ঠাকুর বলেছেন স্টেপ বাই স্টেপ সবই আসবে। কোনটার মধ্যে ঝগড়া বিভেদ নেই, আলাদা কিছু নয়। একটু বোঝার সময় শনৈর উপর আমি একটু একটু রাজধানী দ্বৈত দিয়ে শুরু করি। মাস্টারমশাইকে বলছেন আচ্ছা তোমার কি ভাব, কি ভালোবাসো? মাস্টারমশাই একটু ভেবে চিন্তা, সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে দ্বিতীয় দর্শন। বলছেন যে ঠাকুরের কাছে কথা বলা, যে আমার নিরাকার, ঠাকুরের নিরাকার, তা বেশ ভালো। তবে এটা যেন যে ওই নিরাকারও যা সাকার তাকেই, ওটাকে মিথ্যা ভেবো না। মাস্টারমশাই বুঝতে পারলেন। 6 মাস পরে আবার জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি নিরাকারের ধ্যান ধ্যান করছো, হচ্ছে কিছু? তখন মাস্টারমশাইয়ের মতো লোক, জ্ঞানী পণ্ডিত, দুটো স্কুলে তখনকার দিনে হেডমাস্টার, তাও স্কুলগুলো কার? বিদ্যাসাগর আর একটা ওই রকম অ্যাকমপ্লিশ কোয়ালিফাইড আর লোক পেলেন না কলকাতা শহরের রাজধানীতে, যে দুটো স্কুলে দুটো হেডমাস্টার দেন। তার উপরে এত নির্ভর করতেন, বিশ্বাস করতেন, এত জ্ঞানী গুণী মানুষ। তিনি তখন স্বীকার করছেন ঠাকুরের কাছে, বলতেন না না, নিরাকারেও মন বসছে না, সাকার কি করে ধ্যান করতে হয় তাও তো জানি না। তারপরে ঠাকুর খুশিও বললেন তোমাকে আমি দীক্ষা দেবো, এটা ওটা, এই সমস্ত সব নানান রকম কথা পরে এসছে। যেটা বলছি যে স্টেপ বাই স্টেপ আমাদের জীবনে সব অনুভূতিগুলোই আসবে, যার যেটা ভালো লাগে। কিন্তু প্রথমে ওই যে মোরালিটি, নোবিলিটি, এবিলিটি, স্বামীজির কথা দিয়ে একটু শুরু করি। স্বামীজি যে বলবেন এই ঠাকুরের কথাগুলো, ঠাকুর নিজেই লিখে দিয়েছিলেন, নরেন শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? নরেনের কিছু না। গুরু ভাইরা যখন বুঝতে পারছেন না ঠাকুরের কথা, মাস্টারমশাই বুঝতে পারছেন না, বলছে এই সেবা টেবা, এটা স্কুল কলেজ হাসপাতাল, আবার এই মেয়ে সন্ন্যাসী সন্ন্যাসিনী, এই সমস্ত তো ঠাকুরেরই। ঠাকুর তো বলছেন শুধু জপদান করো, নিজের মুক্তি। কিন্তু নরেনকে যে ঘরে ডেকে নিয়ে দিনের পর দিন কত কথা বলেছেন, এগুলো যে সব হবে। নরেন যে মায়ের কাজের জন্য এসেছেন, চাবি মা ঠাকুরের কাছে বললেন চাবি আমার কাছে থাকলো, মায়ের কাজ হলে তারপরে তুই ফিরে যাবি। এই সমস্ত কথার মানে কি? মানে জগৎময় শ্রীরামকৃষ্ণের ভাবের প্রচার। সেটা কি? শ্রীরামকৃষ্ণ বললেন যে মনুষ্য জন্ম তো ভুলেই আছে, সব মনে আছে, আমার সকল কাজের বাইরে সময় তোমার রাখিতে পাই। বলেই আছি মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভুলেই আছি যে আমরা মানুষ, আমাদের জীবনগুলো এরকম ভাবে যাপন করা উচিত নয়। এই রাস্তা দিয়ে এখনই আসছিলাম, একটু একটা জ্যামে দাঁড়িয়েছি, পক পক মুখ থেকে এক গাদা করে থুতু কাশি সব রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। কোনো সভ্য সমাজে হয় না। বিদেশিদের কাছে আমাদের এগুলো শুনতে হবে। আমাদের হাত দিয়ে জল খেলে
আবার হাতটা ধুতে হয়। শরীরের কোন জায়গায় কোন স্থানে হাত, অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি, এই সমস্ত দেহ শুদ্ধি, এই সমস্ত রয়েছে। এত পবিত্র একটি ধর্ম ডিগ্রেডেড হয়ে হয়ে এমন অবস্থা আমরা নিয়ে গেছি। স্বামীজি থেকে বলে যে একটু ওঠো, একটু জাগো। গীতাতেও 2nd চ্যাপ্টারে ভগবান বললেন, অর্জুনকে বললেন আমি সব করে দেবো, তুমি ঘুমাও। রাইট? হৃদয় দুর্বল তত্ত্বনিষ্ঠ পরন্তম। আমাদের ছেলে মেয়েগুলোকে সবসময় যেন শেখানো হচ্ছে তুমি কিছু না, তুমি কিছু না, পারবে না, বিদেশিদের সব ভালো। আমাদের বাপ ঠাকুর দাদার 14 পুরুষ ঋষিগুলো পাগল ছিল, কিছুই জানতো। সব আমাদের ছিল। বিদেশ আমাদের গুলো নিয়ে পেটেন্ট করে করে ইংরেজিতে একটু ফটুন ফাটুন করে বলে অন্য নিজেরা বই লিখে দেখাচ্ছে ওদেরই সব, সমস্ত আমাদের কাছ থেকে নেওয়া। এই আত্মবিশ্বাস, স্বামীজি এলেন আত্মবিশ্বাস শেখাচ্ছে, ফিয়ারলেসনেস শেখাতে, নিজের উপরে এই যে আত্মবিস্তৃতি জাতি স্বামীজি বলেছেন, এগুলো জায়গাতে একটা জাতি উঠবে কি করে? দেবত্ব যদি আমি জানি আমার ভেতরে দেবত্ব রয়েছে, তাহলে এই দুর্বলতা কাপুরুষতা আসবে না। আমি ফাইন্ড দ্য চ্যালেঞ্জেস, ফেস দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ, ফেস দ্যাট ডেভিল। স্বামীজি নিজে বলেছেন এই জানোয়ারকেও সামনা করো, নিজে শিখেছেন জীবনে, বহু জায়গায় বলেছেন এই কথা। কি করে হবে? ভেতরে ব্রহ্মের শক্তি জানাতে। সেটা কি? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঠাকুর বললেন ঈশ্বর লাভ, মানে নিজের দেবত্বকে জানা, নিজের স্বরূপকে জানা। আর সব ধর্ম ছোট বড় কিছু নেই, তোমার ওটা পথ তুমি জানো না। হিন্দু ধর্মের মধ্যেই কত রকমের আমাদের রয়েছে, শৈব, শাক্ত, বৈষ্ণব, করো না নিম্নপথ। আবার অন্যান্য ধর্ম শুধু মার দাঙ্গা করো না, ওটা চলবে না। নিজের উপরে বিশ্বাস রাখো, সবচেয়ে দইছে, সবচেয়ে শুনিয়ে, সবচেয়ে লিখিয়ে নিজের ধর্ম করো, সকলের কথা শোনো, সব ধর্মকে সম্মান করো। Soon it will be written on the banner of all religions, despite the resistance from many corners, help and not fight, assimilation and not distraction, harmony and peace and not dissension. স্বামীজি আমেরিকা বললো, সবাই লাফিয়ে উঠলো, হাততালি দিচ্ছে যে সত্যি কি কথা বললো। যতই লোকে, খারাপ লোকগুলো বাধা দেওয়ার চেষ্টা করুক, সত্যের জয় হবে নিশ্চয়। একটা গানে আছে না, রামকৃষ্ণের বেদি তলে মোরা মিলিয়াছি এক প্রাণ। এটার নাম বিবেকানন্দ পাঠচক্র, কিন্তু বসে আছেন প্রভু মাঝখানে। তার কারণ স্বামীজি তো তার কথাই বলবেন, তার ভাবের কথাই। রামকৃষ্ণের বেদি তলে আমরা এসে বসবো, এখানে আত্মানুসন্ধান করবো, নিজের মুক্তি। আত্মনমস্কার জগৎ হিতায়, এখানে শক্তি গ্রহণ করবো, ঠাকুর স্বামীজির বই পড়বো, জানবো জীবনের উদ্দেশ্য কি, কি করে অন্য ধর্মকে শ্রদ্ধা করতে হয়, কি করে সবাইকে সাহায্য করতে হয়, শিবজ্ঞানে জীবসেবা করতে হয়, ইউনিভার্সাল ব্রাদারহুড, এগুলো সব এখানে শিখবো, অনুভব করব, ধ্যান করব, ভজন করব। বাইরে গিয়ে সমাজে সেটা রিফ্লেক্টেড হবে। দ্য আইডিয়াস উই গেট ইন দ্য টেম্পল, ইন দ্য স্টাডি সার্কেল, whatever we read, all those things will be reflected through our lives and activities. শীলের কথা বলছিলেন মহারাজ, আমাদের শাস্ত্রে আছে। আমাদের আচার আচরণ, ব্যবহার, আমাদের ছেলে মেয়েগুলো এমন হবে লোকে পড়বে সত্যি। এই যে পরমাংশের পৌঁছ যাচ্ছে, ঠাকুরের সঙ্গে পৌঁছে আমাদের ভক্তরা, আমরা সাধুরা, কত রকমের সাধু, সবাই নমস্য সাধু মহাপুরুষ সবাই, কিন্তু না, তার মধ্যেও ভক্তরাই এমন একটা ভাবেন যে না, মিশনের সাধু ঠাকুর, এখানে মেকি কিছু নেই, এখানে ভণ্ডামি নেই। এই দেখো দিন রাত সমান শ্রীরামকৃষ্ণের ঘর খোলা। এই আমাদের ট্র্যাডিশন, কালচার, ফিলোসফি, এগুলোর উপরে আমাদের বিশ্বাস আনতে হবে, নিজের উপরে বিশ্বাস আনতে হবে। আর আস্তে আস্তে এই ঠাকুর মা স্বামীজি যে বিশ্বজনীন ভাবগুলো, ইউনিভার্সাল ব্রাদারহুড, এই যে দেবত্ব মানুষের, সিনার, অন্য ধর্মগুলো বেশিরভাগ আছে কেন ঈশ্বরের কাছে যাবো কিছু পাওয়ার জন্য, কেন না ভয়ের জন্য, নরকের ভয় থেকে বাঁচা, পাপ থেকে বাঁচা। আমাদের বলছে আরে অমৃতস্য পুত্রা শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য, স্বামীজি যেটা কোট করেছেন ওখানে, আর এই যথামান প্রবর্তন্তে তাং তথৈব ভজানো। যে পথে আসুক, যদি সিনসিয়ার হও, ট্রুথফুল হও, অনেস্ট হও, পিওর হও, নোবেল হও, এথিক্স, মোরালিটি এগুলো যদি থাকে, তাহলে তুমি সত্য লাভ করবে। সাকার, নিরাকার, এই আকার, ওই আকার, এগুলো সব ডিফারেন্ট হতে পারে, কিন্তু ভেতরে সে একম সাথ বিভ্রাম বদন্তি। আরো মহারাজরা, পূজনীয় মহারাজরা রয়েছেন, বলবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। পূজনীয় সর্বপ্রধানজি মহারাজকেও আমার অনেক অনেক কৃতজ্ঞতা, প্রণাম এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বহু মানুষের আগামী দিনে আমাদের জীবন চরিত্র গঠিত হোক, সমাজ এগিয়ে যাক,
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিক, এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যেন অনেকে সেই কাজে সহায়তা করে। সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার।